নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ কিন্তু পৌষ পূর্ণিমায় মহাকুম্ভের মেলায় কিন্তু আজকে প্রয়াগরাজে পূর্ণ তীর্থ যারা যাত্রী রয়েছেন পুণ্যার্থীদের কিন্তু আজ পূর্ণ স্নান, অর্থাৎ আজ থেকে শুরু হলো কিন্তু মহাকুম্ভের মেলা। আগামীকাল কিন্তু মকর সংক্রান্তি, আর সেই মকর সংক্রান্তিতে কিন্তু উপলক্ষে এবং মকর সংক্রান্তি উপলক্ষে আজ পূর্ণ স্নান উপলক্ষে অর্থাৎ পৌষ পূর্ণিমা যেটি, সেই পৌষ পূর্ণিমা উপলক্ষে কিন্তু আজ লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু ভিড় জমিয়েছে গঙ্গাসাগরে। আজ ও কাল কিন্তু পুণ্যার্থীদের ঢল দেখা যাবে গঙ্গাসাগরে। আর এমতো অবস্থায় আজকের আবহাওয়া কিরকম থাকবে, কেমন থাকবে বঙ্গের আবহাওয়া, সেই সম্পর্কে কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই নিয়েই আপনাদের সাথে আজকে আলোচনা করব। আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে আজ অর্থাৎ আজকে যে মহাকুম্ভের স্নান, এই দিন কিন্তু আজ তাপমাত্রা অর্থাৎ দক্ষিণবঙ্গের যে তাপমাত্রা রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা গতকাল থেকেই কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আজ কিন্তু আরও বৃদ্ধি পাবে বলেই জানিয়েছে। আজ থেকে আগামী 2-3 দিন কিন্তু দক্ষিণবঙ্গ সহ কলকাতা সহ যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে তাতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। কাল মকর সংক্রান্তি হলেও শীত থাকলেও কিন্তু সেভাবে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবে না রাজ্যবাসী। উত্তরের দিকে নজর রাখলে দেখা যাবে যে উত্তরের ওপরের দিকে জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এই সমস্ত যে জেলাগুলোতে রয়েছে সেখানে কিন্তু একটা ঘন কুয়াশার দাপট দেখা যাবে এবং দার্জিলিং, জলপাইগুড়ি এবং যে ওপরে সিকিম এই সমস্ত জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি একটা কুয়াশার তো সম্ভাবনা রয়েছে, তার সাথে কিন্তু একটা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কিন্তু কোথাও কোনো পূর্বাভাস তেমন নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া যে পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু লাগাতারভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে, কোথাও কিন্তু কোনো রকম তাপমাত্রা যে কমা অর্থাৎ তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী হওয়ার আশঙ্কা দেখাই যাচ্ছে না, অর্থাৎ তাপমাত্রার পারদ কিন্তু হবে ঊর্ধ্বমুখী। এছাড়াও কিন্তু যে উত্তরবঙ্গে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু দৃশ্যমানতা অর্থাৎ ঘন কুয়াশার কারণে যে দৃশ্যমানতা, সেই দৃশ্যমানতা কিন্তু কোথাও 50 মিটারে নেমে আসবে, আবার কোথাও কিন্তু 200 মিটারের মধ্যেও নেমে আসবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের তাপমাত্রার দিকে দেখা গেলে চোখ রাখলে দেখতে পাওয়া যাবে যে দক্ষিণবঙ্গে যে রয়েছে জেলাগুলো অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, 2 মেদিনীপুর, এখানে কিন্তু তাপমাত্রা সেইভাবে কমতে দেখা যাবে না, অর্থাৎ তাপমাত্রার যে পারদ রয়েছে সেটা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে। কোনো কোনো জেলায় কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় কিন্তু সকালের দিকে কিন্তু বা ভোরের দিকে কিন্তু একটা হালকা কুয়াশার যে আবরণ সেটা কিন্তু দেখা যাবে, কোথাও কিন্তু ঘন বা ভারী কুয়াশা দেখা যাবে না। আর তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে আগামী 2-3 দিনের মধ্যে। গতকাল থেকেই আমরা দেখছি যে ঠান্ডা থাকলেও সেভাবে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারছে না রাজ্যবাসী, কোথাও হলেও কিন্তু তাপমাত্রা একটু হলেও বেড়েছে। রাতের দিকে ঠান্ডা রাত এবং ভোরের দিকে একটু ঠান্ডা অনুভূত হলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা বাড়ছে এবং একটু গরম অনুভূত হচ্ছে বলে জানা যাচ্ছে। এছাড়াও দেখার বিষয় যে বৃষ্টি এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হলেও কোথাও কোনো বৃষ্টির একদিনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তাছাড়া কিন্তু কুয়াশার কিন্তু একটা যে ঘন কুয়াশা, মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট কিন্তু একটা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম সব জেলাগুলোতেই দেখা যাবে। তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে, স্বাভাবিকের থেকে কিছুটা হলেও বেশি থাকবে, যদিও গত কদিন ধরেই আমরা দেখেছি তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি কম থাকলেও কিন্তু রবিবার অর্থাৎ গত রবিবার থেকে কিন্তু তাপমাত্রার পারদ একটু একটু করে বেরিয়েছে। তাহলে মহাকুম্ভের মেলা, আজ মহাকুম্ভের স্নান পুণ্যার্থীদের সেই পূর্ণ স্থানে এবং কি মকর সংক্রান্তি, আগামীকাল যে মকর সংক্রান্তি রয়েছে সেখানে যেটা রাজ্যবাসী মনে করেছিল যে একটা কনকনে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করবে, কারণ মকরের স্নান মকর সংক্রান্তিতে প্রত্যেক বছরই কিন্তু একটা ঠান্ডা আমরা উপভোগ করি, কিন্তু আজ অর্থাৎ 2025-এর যে মকর সংক্রান্তি, সেই মকর সংক্রান্তিতে কিন্তু কোথাও অত জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবে না যে সমস্ত পুণ্যার্থীরা গঙ্গাসাগরে রয়েছেন তারা সহ রাজ্যবাসী, গোটা রাজ্যবাসী কিন্তু
গরম অনুভূত করবে। সেই সঙ্গে কিন্তু মকর স্নানে অর্থাৎ মকর সংক্রান্তিতে আজকে যে গঙ্গাসাগরের মেলায় মহাকুম্ভের পূর্ণ স্থানে গেছেন যে সমস্ত পুণ্যার্থীরা, লক্ষ লক্ষ পুণ্যার্থীরা, তারাও কিন্তু সেভাবে জাঁকিয়ে ঠান্ডাটা উপভোগ করবে না, কিন্তু হালকা একটা ঠান্ডার আমেজ কিন্তু তারা পূর্ণ স্নানের সাথে সাথে উপভোগ করতে পারবে। বৃষ্টির এই মুহূর্তে কোথাও সম্ভাবনা না থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু উত্তরে হাওয়া ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে, যার ফলে কিন্তু শীতে কোথাও হলেও কার্যত একটু বাধার সৃষ্টি হচ্ছে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এখনকার মতন এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমন্ত্রণ টিভি এবং আমন্ত্রণ টিভির ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকুন, নিজেদেরকে আপডেট রাখুন এবং খবরের সাথে থাকুন প্রতিনিয়ত। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।